জালিসুল উলামা ওয়াজদিহামুহুম, তোমরা আলেমদের মজলিসে কাছাকাছি করে ভিড়াভিড়ি করে বসো, এরকম নির্দেশনা আছে। কারণ নবীকে কোথায় পাবেন? নবীর পয়গম্বরদের গন্ধ আলেমদের কাছে পাবেন। এজন্য প্রত্যেকে খুব এদিক মনোযোগ দিয়ে। যুবক, তোমাদের বেশি প্রয়োজন। আব্বু আরো আসো, বাবা তোমাদের জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। আসো বাবা, আজকে আসো, দিল থেকে বললাম ইনশাআল্লাহ আসো। যারা আসবে পরে তারা পিছনে বসবে, যারা সামনে ওই ছোট্ট একটা গ্রুপ আছে স্বেচ্ছাসেবক পার্টি, তোমরা স্বেচ্ছাসেবকের কার্ড লাগাই এনে বসে রয়েছো, এদেরকে আব্বা বলে সামনে পাঠাও। আসো, চলে আসো। আল্লাহ দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख।
सबको अपना करके देखा, रब को अपना करके देख, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান বন্ধুরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, শুনছেন, আমার সম্মানিত মা ও বোনেরা, মজলিসে আমরা যারা আসছি, হয়তো এই মজলিসটা আমরা বুঝতেছি না এটা কি। এই মজলিসটাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলছেন। কে বলছে? আল্লাহর রাসূল। এই মজলিস যাদের কলিজার মধ্যে সম্মান থাকবে, এই মজলিস তার জন্য জান্নাতের রাস্তা দেখাবে। এই মজলিসগুলো, এই যে মজলিসটা আমরা দেখতেছি, নিচে চাটাই, পাশে কাপড়, এই মজলিসটার মূল্য, এই সীমানাটা, যেটুকু সীমানা আছে আমরা বসা ধরে, কদমটা দেওয়ার সাথে সাথে তার জীবনের সগীরা গুনাহগুলি ডিলিট হয়ে গেছে। এই মজলিসটায় কোনো ব্যক্তি বসলো, শুনলো, শোনার পরে নিজ কর্মের উপরে অনুতপ্ততা সৃষ্টি হলো, হায় এরকম আল্লাহর সাথে আমরা বেয়াদবি করেছি, আল্লাহর হুকুমকে মেচাকার করেছি, দিলের মধ্যে এক আফসোস জাগলো। ফলে শর্মিন্দা হয়ে, খুবই ছোট হয়ে আল্লাহকে একটা ডাক দিল, আল্লাহ আমাকে কি মাফ করবা? আল্লাহ বলে, পেয়ারা বান্দা, কি তুমি ডাকলে আর তুমি সন্দেহ করলে? তোমার সব কবিরা গুনাহ আমি মাফ করে দিলাম। তোমার শর্মিন্দার উপরে আমি এত খুশি, তুমি যে লজ্জিত হয়েছ, আমি তোমার রব, আমার কাছে খুব ভালো লাগছে। এই মজলিসটার চতুর্পাশে পেয়ারা রাসূল রহমতের নবী বলেছেন, রহমতের ফেরেশতা চতুর্পাশে বেষ্টন করে আছে, আমাদেরকে ঘিরে রাখছে রহমতের ফেরেশতারা। তো তারা কি আমাদের কার্যকলাপ দেখতেছে না? দেখতেছে কি না? এই মজলিসের সাথে আমরা আদবের সাথে, ইহতিমামের সাথে অল্প সময়, কথা দিলাম বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, তবে ফায়দা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফায়দা হবে। উলামায়ে হযরতরা অনেক সুন্দর সুন্দর দামি দামি দুনিয়ার বড় বড় মুক্তা ঝরা কথা রেখে গেছেন, সাথে আমারটা যখন একসাথে হবে ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন যারা আছেন বলেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যুবক আব্বারা বলো, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? যদি মনোযোগ দিয়ে একটু শুনেন, অনেক প্রশ্ন হল হয়ে যাবে, অনেক সওয়াল দিল থেকে উঠে যাবে, আমলে ফায়দা হবে ইনশাআল্লাহ। বলনেওয়ালা শুননেওয়ালা বলে, হুজুর আপনি যে উপরে বইছেন, উপরে বড় দেখে বসে নেই, আমিও তোমাদের মতো, আমিও তোমাদের মতো, তোমরা আমার মতো, আমরা এক। তো এখানে কেন? বলার সুবিধার্থে, বলার, এখানে বসছি সবাই যেন এক মনে শুনতে পারে, বলনেওয়ালা যেন বলতে পারে। মুখোমুখি থাকলে এটাকে নসিহত বলে, এটাকে কি বলে? নইলে মুরব্বী বাবারা নিচে আছেন,
আমি পোলাপান উপর উঠে বসছি, এটা একরকম গোস্তাখি। এটা বলার সুবিধার্থে মুরব্বীদের ফয়সালা। কিন্তু আমরা সবাই বলনেওয়ালা, শুননেওয়ালা, আমাদের সবার আখেরাত দরকার। দরকার আছে কিনা বলেন? মৃত্যু হবে কিনা বলেন? মরণ আছে কিনা? আছে কিনা মরণ? খুব দিল থেকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কথা আর ডাইনে বামে যাব না, সোজা ঢুকলাম। মনোযোগ দেন। এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মাখলুক তৈরি করছেন, তার মধ্যে মানব একটা জাত। আমরা মানুষ একটা কি জাতি, আমরা ছাড়াও অনেক জাতি আছে। মনে রাখবো, সব জাতির মধ্যে মানুষ সেরা। মানুষ কি শ্রেষ্ঠ। এবার গায়ে গোড়ায় অনেক বড় হতে পারে, শক্তি অনেক বেশি হতে পারে। সাগরে এক এক মাছ আছে, 2 10 20 30 50 100 200 মানুষকে একসাথে গিলে ফেলার ক্ষমতা রাখে। জঙ্গলে বনে এমন এমন প্রাণী আছে যার শক্তি একটা হাতি ছাইড়ে দিলে একটা গ্রাম উজাড় করে ফেলায়। শক্তি যত বড় হোক, দেহ যত বড় হোক, পাওয়ার চোখের যত বেশি হোক, বুদ্ধি যত বেশি হোক, মনে রাখতে হবে মানুষ জাতি সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানে সেরা। তাহলে আমরা মানুষ কিনা বলো? আপনারা বলেন, আব্বাজিরা বলেন, আমরা মানুষ কিনা? তাহলে আমরা যে অনেকগুলো প্রাণীর মধ্যে না হইয়া আমরা শ্রেষ্ঠ জাতির মধ্যে আমরা হতে পারলাম, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, মানুষের মধ্যে ইমানদার সেরা। মানুষের মধ্যে কে সেরা? ইমানদার সেরা। তাহলে আমরা ইমানদার কিনা? সন্দেহ আছে কারো? সন্দেহ যদি আমাদের কারো থাকে, তা আমরা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি ইমানদার। তাহলে মানুষের মধ্যে আবার ইমানদার সেরা। ইমানদারের মধ্যে আহলে ইলম সেরা, যেটার জন্য আপনারা আসছেন, ইলম তালাশের জন্য আসছেন। যেই মানুষটার ইলম যত বেশি, ইমানদারের মধ্যে তার মূল্য তত বেশি। যেই মানুষটার ইলম যত বেশি, ইমানদারদের মধ্যে ওই মানুষটার মর্যাদা তত বেশি। আল্লাহ, তাহলে আপনারা যে এখানে আসছেন, কিছু ইলম আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, কিছু ইলম শিক্ষা হবে। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই সময়টা মোবাইল টিপাইতে পারতো, এই সময়টা গল্পে কাটতো, এই সময়টা অলস ঘুমে কাটতো, এই সময়টা বেকাজে কাটতো, এই সময়টা দুনিয়াবি কোনো ব্যস্ততা থাকতো। সব কিছু থেকে মালিক ফারেক করে আমাকে আপনাকে ইলম অন্বেষণের মজলিসে বসায় রাখছে। আল্লাহ পাক আমাদেরকে ভালো চাইছে। বন্ধু, দুয়ারে তো তাকেই ডাকে। এ বন্ধু, একটা বার চিন্তা রাখি না, দুয়ারে তো আল্লাহ তাকে ডাকে যাকে কিছু দেওয়ার ইচ্ছা করে। কথা বুঝছেন কিনা আগে বলেন? আপনি কাউকে কিছু দিবেন বলেই তো ডাকছেন, নয়তো ওই বেচারাকে দুয়ারে ডাকছেন কেন? হ্যাঁ, দুয়ারে যখন এসেই গেছেন, আল্লাহ যখন আপনাকে মাহফিলের দুয়ারে এনেই ফেলছে, তো এর প্রমাণ কিছু না কিছু আমার আল্লাহ দেবে। এই বিশ্বাস কি দিলে আছে? হ্যাঁ, আল্লাহ যখন এনেই ফেলছে, আসছি যখন, তো আল্লাহ কিছু দেবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমার যুবক আব্বাগুলিকেও দাও, আমার মুরব্বী বাবাদেরকেও দাও, আমার মা বোনকেও দাও, কিছু না কিছু। আজকে আমাদের মজলিস খতম হওয়ার আগে আল্লাহ তুমি আমাদেরকে কিছু না কিছু দিও। আমিন বলেন। আল্লাহ তুমি কিছু না কিছু দিও। তুমি তো দিতে পারো, দিতেই তো ডাকছো। আল্লাহ, যতজন কোনো ব্যক্তিকে কেউ যদি কারো দুয়ারে ডাকে, খালি হাতে ফিরে দেয় না। তুমি তো ধনরাজ, তুমি তো ধনরাজ, ঠিক না? তো ধনরাজ, তুমি ফকিরদেরকে একদমই কেমনি ফিরাইবা? কিছু না কিছু দিবেই ইনশাআল্লাহ। তাহলে আমরা খোলাসা আরেকবার বলি,
সব মিলায়া আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন, শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এখন বলেন, বাকি যে কথাগুলি আমরা এখন বলবো, এ কথাগুলি দাওয়াতের নিয়তে মনোযোগ দিয়ে কারা কারা শুনবেন একটু বলেন তো। আজকে আমি 40টা মিনিট আপনাদের কাছে মনোযোগ কামনা করতেছি। একদম ছোট যারা আসছো তারাও, তালিবুল ইলম যারা আসছো তারাও, আমার ছোট আব্বারা যারা আসছো তারাও, মুরব্বী বাবা যারা আসছেন তারাও মনোযোগ দিছেন তো ইনশাল্লাহ। আর এই পাশে যারা তোমরা আছো ইয়াং, তোমাদের দাম অনেক বেশি, তোমাদের যৌবনের দামও বেশি, তোমাদের ইবাদতের মূল্যও বেশি। তো তোমরা কেউ যদি পাশে একটু এদিক সেদিক মনোযোগ হয়, তাকে বলে বাবা ভাই আমরা মোবাইল পরে টিপমু, গল্প পরে করবো, কথা পরে কমু, 30 মিনিট 40 মিনিট একটু নসিহতটা শুনি, কি বলেন ইনশাআল্লাহ? যার মনোযোগ এদিক সেদিক হবে তাকে বুকে পিঠে হাত দিয়ে এদিক মুখী করে দিবেন, কি বলেন ইনশাআল্লাহ? বলতেছিলাম যে কথাটা আজকে আমরা আলোচনায় আনবো, আমরা মানুষ, এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টি করতে যাইয়া যা যা লাগছে সব ব্যবস্থা করেছেন আল্লাহ। চোখ লাগানো লাগবে, মাকে বলে নাই খরচ দাও, 2টা বাল্ব লাগানো লাগবে, খরচ পাঠান, কানে 2 স্পিকার লাগবে, খরচ পাঠান, মগজ বসানো লাগবে, খরচ দেন, হাত লাগানো লাগবে, পা লাগানো লাগবে, দামি কিডনি বসাইতে হবে, তাও ডাবল, খরচ পাঠান।